মানে জুলাই যোদ্ধা বললেই কি হবে? এই 30-35 জন 150 জন লোক দিয়ে কি যুদ্ধ হয়ে গেল দেশে? একটা যুদ্ধ তো হবে এখন, কারণ দেশের নির্দিষ্ট ভূখণ্ড আপনারা বেঁচে দিয়েছেন। সবচাইতে বড় যে বিষয় যে দেশের পোর্ট আপনারা সেল করে দিয়েছেন। একটা দেশের প্রধান উপাদানই হচ্ছে তার সীমানার সুরক্ষা। আপনার সীমানার সুরক্ষা নষ্ট করে দিয়েছেন। চিটং পোর্টে আপনার সেন্ট মার্টিন দ্বীপে ওখানে ইয়েতে প্লাটুনে আপনার জাহাজ ভরে ভরে বৈদেশিক ইয়েরা কিভাবে আসছে, ফরেনার আপনার সশস্ত্র বাহিনীরা কিভাবে আসছে, কেন আসছে এদেশে? এর আগে তো আসেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে। আপনি ঘরের আপনার বাসায় ঢোকার মেন দরজায় আপনি খুলে দিয়েছেন চোর ডাকাতের জন্য, আর বলছেন যে শেখ হাসিনার সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ তো এখন হবে, ব্যাটেল তো সামনে হবে। কারণ দেশের মধ্যে আপনি অন্য দেশের লোক এনে ঢোকাচ্ছেন, আপনি দেশের সম্পদ চুরি করে নিয়ে আপনি অন্য দেশে পাচার করছেন। দেশের এই কয়টা উপদেষ্টাকে বেছে বেছে নিয়ে, এই উপদেষ্টা কয়টাকে, যে কয়টা বেইমান, এই কয়টাকে নিয়ে আপনারা দেশ বিদেশে সবকিছু পাচার করছেন। তাদের ফ্যামিলি নিরাপত্তা চান। আমরা কে? আমাদের টাকায় আপনারা চলেন। আমাদের এই রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে আমাদের পর্যন্ত যে ভ্যাট, যে ট্যাক্স, সেই টাকায় আপনারা চলেন। তো কিভাবে করে এই নির্বাচন সুষ্ঠু হবে? কোনোদিনও তো এই নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাদের ভিতরে ভয় কাটেনি? আপনাদের ভয় আপনাদের সবকিছু বলে দেয় যে আপনারা খারাপ।